আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আলুর পাকোড়ার রেসিপি। আর এই কাঁচা আলুর পাকোড়াটা কিন্তু খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। ছোট হতে বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে করে যখন ইচ্ছে বানিয়ে নিতে পারবেন। পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি বেসন দিয়ে একটা ব্যাটার করে নেব। এখানে আমি হাফ কাপ পরিমাণের বেসন নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের হলুদের গুঁড়া। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ করে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে। এই ব্যাটারটা একটু ঘন করে করতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা করে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি বেসনের ব্যাটারটা কেমন ঘনত্ব রেখেছি। তো দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এই তো দেখতেই পেলেন আমি কতটা ঘন রেখেছি। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি 3টা কাঁচা আলু এভাবে চিকন করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এটার থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি বেসনের ব্যাটারের মধ্যে এক পিস দিয়ে ভালোভাবে বেসনের সাথে কোট করে নিচ্ছি। এবার আমি ডুবো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর তেলটা কিন্তু ভালোভাবে গরম করার পরে দিতে হবে। এক এক করে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। কাঁচা আলুর পাকোড়াটা কিন্তু মুচমুচে করে ভেজে নিলে অনেক বেশি ভালো লাগে খেতে, আর অনেক অল্প সময় লাগে বানিয়ে নিতে। যখন এক সাইডে একটু শক্ত হয়ে গেছে তখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বিকেলবেলা কিন্তু এগুলো খেতে অনেক ভালো লাগে। বাচ্চারাও অনেক বেশি মজা করে খাবেন। যারা এখনও বাসায় তৈরি করেননি একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।